আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 1 মার্কের প্রশ্নোত্তর, যেটি হচ্ছে 10ম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে আমাদের দেশ ভারত। ভূপ্রকৃতি ও নদ নদী অংশ থেকে কিছু 1 মার্কের প্রশ্নোত্তর। আশা করছি এই প্রশ্নগুলো করে নিলে এখান থেকে তোমাদের যাবতীয় বিষয়ে তোমরা কমন পেয়ে নেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন 1, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? গডেনস্টিন। উচ্চতাটা আছে 8,611 মিটার। 2, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ গডেনস্টিন কোন পর্বতে অবস্থিত? কারাকোরাম পর্বতে অবস্থিত। 3, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? গডেনস্টিন। 4, পর্বতের চূড়াকে কি বলে? পর্বতশৃঙ্গ বলে। 5, অনেকগুলো পর্বত সারিবদ্ধভাবে অবস্থান করলে তাকে কি বলা হয়? পর্বতশ্রেণী বলে। 6, দুটি পর্বতের মাঝে নিচু অংশকে কি বলা হয়? উপত্যকা বলা হয়। 7, দুটি পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে কি বলা হয়? গিরিপথ। 8, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। 9, হিমালয় কথার অর্থ কি? বরফের গৃহ। 10, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। 11, মাউন্ট এভারেস্ট কোন পর্বতে অবস্থিত? হিমালয় পর্বতে। 12, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। উচ্চতা হচ্ছে 8,598 মিটার। 13, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। 14, হিমাদ্রি হিমালয় ও পীর পাঞ্জলের মাঝে কোন উপত্যকা অবস্থিত? কাশ্মীর উপত্যকা। 15 নম্বর প্রশ্ন, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে কি বলা হয়? দুন বলে। 16, শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলে? তরাই অঞ্চল। 17, উত্তর ভারতের সমভূমি অঞ্চলের তথা ভারতের প্রধান নদীর নাম কি? গঙ্গা নদী। 18, গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। 19, উৎপত্তি স্থানে গঙ্গা নদী কি নামে পরিচিত? ভাগীরথী নদী। 20, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? যমুনা। 21, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2,525 কিমি। 22, ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা নদী। 23, গঙ্গা নদীর কয়েকটি উপনদীর নাম লেখো। যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি। 24, গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম লেখো। হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি। 25, গঙ্গা নদী কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগর, বা প্রশ্নটা এভাবে আসতে পারে কি গঙ্গা নদীর মোহনা কি? বঙ্গোপসাগর। 26, ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? 2,900 কিমি। 27, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? সাংপো। 28, ব্রহ্মপুত্র নদের কয়েকটি উপনদীর নাম লেখো। লোহিত, মানস, তিস্তা, তোরসা, সুবর্ণশ্রী ইত্যাদি। 29, ব্রহ্মপুত্র নদের প্রবাহ পথে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম। ইটানগর, ডিব্রুগড়, গুয়াহাটি। 30, ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? তিব্বতের মানস সরোবরের চেমাংদুং হিমবাহ থেকে। 31, ব্রহ্মপুত্র নদ কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? অরুণাচল প্রদেশ। 32, ব্রহ্মপুত্র নদের মোহনা কোথায়? বঙ্গোপসাগর। 33, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় গড়ে উঠেছে? গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ সমভূমিতে। 34, সিন্ধু নদী উৎপত্তি কোথা থেকে হয়েছে? তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বত থেকে। 35, সিন্ধু নদীর মোহনা কোথায়? আরব সাগর। 36, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? মাজুলি। 37, সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? 2,900 কিমি। 38, সিন্ধু নদীর উপনদীগুলির নাম লেখো। বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতুদ্রা, বিপাশা। 39, সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম লেখো। লে, শ্রীনগর। 40, পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কি? সাহদ্রি। 41, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 42, বাংলাদেশের গঙ্গা নদী কি নামে পরিচিত? পদ্মা নামে পরিচিত। 43, ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম লেখো। লুনি নদী। 44, ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? রাজস্থানের থর মরুভূমি। 45, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। 46, দক্ষিণ ভারতে গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী নদীকে। 47, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কি বলে? কয়াল। 48, মোট কতগুলো দ্বীপ নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে? বঙ্গোপসাগরের 265টি দ্বীপ নিয়ে। 49, লাক্ষাদ্বীপ কয়টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে? আরব সাগরের 25টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। তো এই ছিল তোমাদের আলোচনা। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকো। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।